আওয়ামী লীগ সরকারের আমলে 2010-এর ধসের পর আর ভালো অবস্থানে ফেরেনি পুঁজিবাজার। একের পর এক মন্দ কোম্পানি তালিকাভুক্তি আর কারসাজির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে লাখ লাখ কোটি টাকা। আগের দুই চেয়ারম্যান ও কমিশনারদের সময়ে খারাপ সময় পার করেছে পুঁজিবাজার। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরের 5 মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নানা সংস্কার, অর্থ সহায়তা ও কারসাজিকারীদের বড় জরিমানা করেও কাজে আসেনি। গত বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারিয়েছে 1000 পয়েন্টের বেশি, আর বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে 1 লাখ কোটি টাকার বেশি। লেনদেন নেমেছে 300 কোটির ঘরে। এরই মধ্যে দফায় দফায় বাজার অংশীদারদের সাথে বৈঠক করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যান অর্থ উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইতিহাসে প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয়ের কোনো প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে আসেন বৈঠক করতে। বাজার অংশীদারদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। আইসিবি চেয়ারম্যান জানান, শেয়ার বাজারে তালিকাভুক্ত 360 কোম্পানির বেশিরভাগ মন্দ কোম্পানি, যে কারণে বাজারের অবস্থা ভালো নেই। ভালো কোম্পানি না আনি এটা বিকল্প নেই। 360-এর মধ্যে ভালো কোম্পানির সংখ্যা খুবই কম, এটা বলা হয়েছে। আর একটা হচ্ছে যে ব্যাংক থেকে বড় আকারের লোন নিলে ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাংকের যে ডিফল্ট লোন অনেক বেড়ে গেছে, এটাও একটা কারণ যে তারা পুঁজিবাজারের দিকে না গিয়া ব্যাংক থেকে ওভার ভ্যালুয়েশনের মাধ্যমে অ্যাসেট দেখাইয়া তারা লোন নিয়ে পরে ডিফল্ট করে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সংস্কারের কারণে পুঁজিবাজার সাময়িক খারাপ অবস্থায় আছে, সংস্কার শেষে ভালো অবস্থানে যাবে। বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে হিসেবে, এটা বিকজ কত রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করার জন্য। কিছুটা অ্যাকশন নিয়েছি, আর বাকিটুক ওরা সাজেস্ট করেছেন কি করা যায়, আমরা এটা করব। দীর্ঘমেয়াদে অর্থায়নে ব্যাংকের সাথে পুঁজিবাজারের সামঞ্জস্য রাখা হবে, আর ভালো সরকারি ও বেসরকারি কোম্পানি তালিকাভুক্ত করা হবে বলেও জানান তিনি। বড় বড় ইন্ডাস্ট্রি লং টার্ম ফাইন্যান্সে সাধারণত পুঁজিবাজার থেকে আসে, ইকুইটি ফাইন্যান্সিং, বড় বড় কোম্পানি শেয়ার ফ্লোট করবে। ব্যাংক ফাইন্যান্স আমরা আর ইস্যু করতে চাই না। ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশনগুলো আসে না, তারা ওই ফ্যামিলি বেস ইস্যু করতে চায়। আমরা তারা এনকারেজ করি তারাও যেন আসে, যাতে আপনার বেসটা বাড়ে, কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে। প্রাকৃতিকভাবে ভালো শেয়ারের মাধ্যমে বাজার দীর্ঘমেয়াদে ভালো হবে বলেও জানান তিনি। আতর নিয়ন, এখন, ঢাকা।